মাধবপুরে অষ্টম শ্রেণীর ছাত্র আফরোজকে পিটিয়ে হত্যা, শিক্ষার্থীদের মানববন্ধন। হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদায়র গ্রামে পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র মোহাম্মদ আফরোজ হুসাইনকে লাঠি ও রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। নিহত আফরোজ সৌদি প্রবাসী মুক্তার হোসেনের ছেলে। স্থানীয়রা জানান, 2 দিন আগে সকালে আফরোজ মায়ের সঙ্গে স্কুলে যাচ্ছিল। পথে আদায়র গ্রামের রাস্তায় আশেক, মাসুক সহ 4 থেকে 5 জন ব্যক্তি অতর্কিতভাবে তার উপর হামলে পড়ে। লাঠি ও রড দিয়ে নির্মমভাবে পিটিয়ে গুরুতর জখম করে। সে আমার ছেলেকে নিয়ে আমি পরীক্ষা দিতে আসতেছি, আসার পথে ওরা আমার ছেলেকে সবাই মিললা লাঠি দিয়া রড দিয়া যেভাবে পারে সেভাবে মাইরা রাস্তায় সিপার মধ্যে ফেলাই দিছে। আমি একজন প্রবাসী মানুষ, তো আমার ছেলেরা হত্যা করেছে। আমি আর কিছু বলবো না। আমি মাধবপুরবাসীদের কাছে আমি এই বলবো যে আমার ছেলেরা হত্যাকারীর যেমন দ্রুত করে বিচার করে ওদেরকে শাস্তির আওতায় নিয়ে আসে। পূর্বের শত্রুতার জেরেই এ হামলা হয় বলে ধারণা করা হচ্ছে। গুরুতর আহত অবস্থায় প্রথমে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল হয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পপুলার হাসপাতালে রেফার করার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আফরোজের। এই নির্মম হত্যাকাণ্ডে এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। আমরা এখানে সমবেত হয়েছি আমাদের মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র মোহাম্মদ আফরোজ মিয়া, তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা এটা প্রতিবাদ জানাই এবং প্রশাসনের কাছে আমরা জোর দাবি করছি। আফরোজ পরীক্ষা দিতে আসার সময় তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে। চাই খুনেরা যেন ফাঁসির কাছে যেন তাদেরকে ঝুলানো হয়, আর নাইলে তার মা বাবা এবং আমরা শান্তি পাবো না। ঘটনার 2 দিন পর আজ মাধবপুর পাইলট স্কুলের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন। তারা আফরোজ হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান। মাধবপুরের পাইলট স্কুলের মেধাবী শিক্ষার্থী আফরোজ গত কিছুদিন আগে দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছে। সর্বোচ্চ শাস্তি চাই। আমি পাইলট স্কুলের একজন সাবেক শিক্ষার্থী হিসেবে আমাদের ছোট ভাই আফরোজ পাইলট স্কুলের একজন শিক্ষার্থী ছিল। সে পাইলট স্কুলে 8ম শ্রেণীতে পড়তো। পারিবারিক কলহ থাকতেই পারে, এরকম ভাবে একজন 8ম শ্রেণীর একজন শিশু সন্তানকে এইভাবে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। আমরা শিক্ষার্থীরা হিসেবে আমাদের ভাইয়ের হত্যার বিচার চাই। সেই বিচার অবশ্যই করতে হবে। যতদিন না করা হবে ততদিন পর্যন্ত আমাদের লড়াই চলতেই থাকবে। নিহতের পরিবার জানায়, নিরপরাধ একটি শিশুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা ন্যায় বিচার চাই। এদিকে পুলিশ জানিয়েছে ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। আলো নেওয়ার জন্য পরীক্ষা দেওয়ার জন্য স্কুলে আসার কথা ছিল, সেই ছেলেটাকে এভাবে নির্মম ভাবে হত্যা করবে। অন্ততপক্ষে সচেতন ছাত্র সমাজ হিসেবে এই স্কুলের সাবেক শিক্ষার্থী হিসেবে আমরা মেনে নিতে পারি না। হবিগঞ্জ জেলা, মাধবপুর, মোহাম্মদ আলী, প্রিয় টিভি।